গাইস, আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের 8 তলায় টগ্গি ফান ওয়ার্ল্ডে আসলাম। এখান থেকে টিকিট কাটলাম মাত্র 150 টাকা দিয়ে। টিকিটটা ওনার হাতে দিলাম। এখন আমরা উপরে উঠতেছি। এই যে প্রথম উপরে উঠতেই শুরুতে এখানে একটা বড় করে লেখা থাকে টগ্গি ফান ওয়ার্ল্ড। এখানে কি কি আছে আজকে আমি আপনাদেরকে সবাইকে দেখাবো। প্রথম হচ্ছে এখানে ছোটো বাচ্চাদের খেলনার মতো কিছু এরকম আর কি, পিছলা টিসলা খায় পোলাপেন এরকম। এটার হচ্ছে কি 8 তলা থেকে উপরে 12, 15, 16 তলা পর্যন্ত, 8 তলা থেকে আরও 16 তলা পর্যন্ত আছে। যত উপরে উঠতে উঠতে আপনার আরও তত সুন্দর সুন্দর বিভিন্ন ফিচার্স। যত উপরে উঠবে তত আপনার ধরেন বাচ্চাদের থেকে একটু বড় বয়স্কদের আরও ভালো ভালো খেলার বিভিন্ন জিনিস আছে উপরে উঠতে উঠতে। ধরেন নিচতলায় একটু ছোট বাচ্চাদের, এরপরে উপরে তাহলে আরেকটু বড় বাচ্চাদের, এরপরে উপরে তাহলে আরেকটু বড় বাচ্চাদের, এরকম করে 20 তলা পর্যন্ত আছে। আমি প্রত্যেক তলায় উঠে আপনাদেরকে দেখাইতেছি কোথায় কি কি আছে। আপনারা ধৈর্য ধরে দেখুন। বেশি সুন্দর এক্সপেন্সিভ খেলার এবং দেখার সুন্দর জিনিসগুলো হচ্ছে আপনার আরও 2-3 তলা উপরে উঠলে দেখতে পারবেন। আমি উঠে দেখাবো ইনশাল্লাহ। আপনারা শুরু থেকে দেখেন। এই যে এখানে বাচ্চা, এখানে একটা ঘুরনের মতো কি যেন একটা, এখানে ছোটো বাচ্চাদের লাফালাফি করার বিভিন্ন জিনিস আছে। তারপরে আমরা এই তো এখানে দেখলাম। এরপরে আমরা দেখি, আপনারা উপরে উঠে দেখেন ইনশাল্লাহ আরও আছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে আরও 2-1টা দেখলাম। এরপর এখন আমরা 1 তলা উপরে উঠতেছি। ধরেন 8 তলা তো এতক্ষণ ছিলাম, এখন হচ্ছে আমরা 9 তলায় আসলাম। এই 9 তলায় লিফটের 9 আর কি, আর 10 তলায়, ঠিক আছে। 10 তলায় এখানে উপরে ওঠার পরে এখানে আরেকটু বড় বাচ্চাদের জন্য খেলনার বিভিন্ন জিনিস সেই খেলে আর কি। ধরেন এখানে এই যে মানুষ ছোটো এই আর কি, এরা ছোটো পার্কের মতো। আমরা আসলে ভিতরে অনেকে জানি না যে ভিতরে কী থাকে না থাকে, দেখার মতো বাইরের থেকে অনেক সময় সিচুয়েশন এরকম হয় না। এই জন্য আজকে আমি ভিতরে ঢুকে কোথায় কী আছে দেখার চেষ্টা করতেছি আপনাদের। এখানে একটা বাচ্চা যে গাড়ি চালাইতেছে এর মধ্যে, মানে বুঝিনি তো কে কীরকম। এই যে আরেকটা বাচ্চা দেখলাম এটার উপরে ওইটা, মানে প্লেনের মতো গোলাগুলির একটা সিস্টেম আর কি। এই মনিটরে শো করে এখানে। এগুলো প্রাইসগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাইঙ্গা বলে দিব, যদি আপনারা আমাদের কমেন্টে বলেন যে হ্যাঁ কোনটা করলে কীরকম ভালো হবে। এখানে আরেকটা বাচ্চা যেরকম লাফাইতেছে দেখলাম, যথেষ্ট ভালো, মানে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য। আমি আরও 2-3 তলা উপরে উঠি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। উপরেরগুলো কিন্তু এরকম একেবারে ছোটো বাচ্চাদের জন্য না, ওইখানে বিবাহিত পুরুষদের মতো বা লোকেরা খেলার মতো বা এন্টারটেনমেন্ট নেওয়ার মতো এরকম সিচুয়েশন আরও আছে। আমি আরও উপরে যাব, আরও এখনও তো ধরেন আরও 8-9 তলা বাকি রয়েছে। মাত্র আমরা 10 তলায় আসছি, আরও 10 তলা বাকি রয়েছে, উপরে উঠতেছি। দেখুন। তারপরে এই তলা শেষে দেখেন আরেকটা মেয়ে বেবি করতেছিল। তারপরে আমরা উপরে উঠলাম আরও 1 তলায়, মানে 11 নম্বর তলার 11 নম্বর লিফটের 12 তলায়। এখানে হচ্ছে আরেকটা বাচ্চারকে ওর মা এখানে যেরকম বাইকের মধ্যে লেফট রাইট করাইতেছিল। দেন আমরা আরেকটু সামনে গেলাম। এখানে আপনার কি আছে দেখি। এই যে এরকম দোলনা খাওয়ার মতো আরেকটা জিনিস। এরপরে এই যে মেলার মধ্যে দেখছিলাম আমরা নৌকা। এরপরে এই যে এখানে গাড়ি, ইলেকট্রিক কার, 4-5 জন মিলে একসাথে করে। এখানে আরেকজন লোকেরা দেখলাম। এগুলো কিন্তু যথেষ্ট বড় মানুষের জন্য আলাদা সিস্টেম আছে। আরও উপরে এখানে যত নিচতলায় তত মানে একটু কম প্রাইজের বা একটু কম সুন্দর এরকম। যত উপরে উঠবে আরও সুন্দর সুন্দর আছে, আমি দেখাচ্ছি। এরপরে এই যে মানুষ গাড়ি চালাইছিল। আরেক ফ্লোর উপরে উঠতেছি। এই উঠলাম। এখানে হচ্ছে এটা কত নম্বর, 12 নম্বর তলা ধরেন, 12 নম্বর লিফটের 13 নম্বর তলায় এখানে উঠলাম। এখানে হচ্ছে আপনার এই যে এরকম মনিটরিং একটা পইরা মাথার মধ্যে একটা কী যেন একটা লাগাই দেয়, যে বাচ্চাটা খেলবে। আমি আপনারা দেখাচ্ছি। ও মাথার মধ্যে এটা লাগায় এখন একটা জম্বিদের আর কি গুলি করে মারবে কীভাবে আপনারা দেখুন। এই একটা মনিটরে ওরা কি আসলে কারে মারবো, জম্বিরে মারবো না অন্য কারে মারবো, এরকম একটা সেট করে দিচ্ছে। এখন ছেলেটাকে একটা পোশাক পরাই দিল, একটা গুলি হাতে দিয়ে দিল এবং ওরা বোঝাই দিবে যে তুমি এই গোল সার্কেলটার থেকে বাইরে বেরোবো না, এখানেই দাঁড়ায় থাকবা এবং এখানে দাঁড়াই গুলি করে মারবা। এখানে যদি এর বাইরে যায় তাহলে আউট আর কি, ঠিক আছে। এখন বাচ্চাকে এটা পরাই দিবে। এখন বাচ্চার বাবা মা ওই যে পাশে বসে আছে, ওরা কীভাবে খেলে দেখুন এই আর কি। এই যে বাচ্চাটা, ও তো আমরা দেখতেছি না আর কি, কিন্তু ও দেখতেছে আর কি কোথায় কী হচ্ছে। ওই যে গুলি করতেছে, গুলি করতেছে মনিটরে যা আর কি, তাই ও চোখে দেখতেছে আর কি। এরপরে এটা শেষ করে আমরা আরেকটু সামনে আরেকটা আগায় গেলাম, দেখলাম এখানে কি আছে।
এই সেম সামনাসামনি দুইটা আছে আর কি, এই পাশে একটা এই পাশে একটা, দুইটাই আপনার এরকম চোখে পড়ায় আর কি গোলাগুলি করে। এখানে হচ্ছে আপনারা 4-5 ফ্রেন্ড সার্কেল মিলে যে এখানে একটা মনিটরে আর কি সিস্টেম, এইটার মধ্যে 4-5 ফ্রেন্ড একসাথে উঠে গুলি করে আর কি। এটা পুরোটা এটা আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিডিও করছিলাম যে কোনটা কীভাবে খেলে, আমি ওইটাও খেলা দেখাইছিলাম। এগুলো সব ভিডিও আলাদা একসাথে করে দিব, একটা করে। আপনারা যদি বলেন আমার কমেন্টে করে যে না ভাই এটা আলাদা আলাদা দেন, আমি ইনশাল্লাহ আলাদা আলাদা প্রত্যেকটা ভিডিও দিয়ে দিব। প্রত্যেকটা রাইডারের আলাদা আলাদা খেলার কীভাবে কোনটা কত টাকা করে দাম সহ। আসলে এখন আমি দেখাচ্ছি পুরো ভিডিওটাতে যে পুরো 10 তলায় 12 তলায় যে শুধু এরকম রাইড, এইগুলো আসলে কি রাইড আছে, হ্যাঁ একটু ছোটো করে দেখানোর চেষ্টা করতেছে। এখানে অনেকেরা গার্জিয়ানরা বসে ছবি তুলতেছে, সময় কাটাচ্ছে। আমরা আরও এক তলা উপরে উঠে দেখি, এই তলা তো দেখলাম। আমরা এখন আসলে কয় তলায় যেন ছিলাম, আমরা মেবি 12 তলায়, না সরি, হ্যাঁ 12 তলায় ছিলাম। এখন 13 নাম্বার লিফটের 14 তলায় আসলাম। এখানে হচ্ছে আরেকটা ফিচার্স রাইড, ধরেন এই যে এখানে বিভিন্ন ইয়ের মধ্যে দাঁড়ায় মনিটরে শো করবে আর মানুষ লাফায় খেলে দেখলাম। আরও দেখেন আরও সুন্দর সুন্দর ইয়ে আছে। এই যে এখানে আপনার 6জন সিটে একসাথে বসে 6জন ফ্রেন্ড একসাথে গুলি, ওই যে স্কোয়াড গেমগুলো আছে না, ওইরকম আর কি। এই যে ওরা খেলতেছিল। আর পরে আমরা দেখলাম হচ্ছে 13 নম্বরে এটা বাইরে, ওখানে মানে এখানে জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর আসলে, আশেপাশে জায়গাগুলো ছবি টবি তোলার জন্য, ঘোরার জন্য। এবার আমরা এই তলাও শেষ দেখা, 13 নম্বর লিফটের 14 নম্বর তলা শেষ। এবার আমরা 14 নম্বর লিফটের 15 নম্বর তলায় আসলাম। 15 তলার মধ্যে কি আছে, এখানে হচ্ছে যত উপরে উঠছে আমি বলছিলাম না আপনাদের, আরও বিভিন্ন নতুন ফিচার্স। এই যে একটা বাইক, এই বাইকটার মধ্যে অসাধারণ, আমি বসছিলাম। এই যে এখানে এই যে একটা লোক, এই যে এই লোকটার বয়স মেবি মিনিমাম 30-এর কম হবে না। আমি আপনাকে সুন্দর করে দেখাচ্ছি। এই যে লোকটা, উনি খুব সুন্দর মানে একটা এন্টারটেনমেন্ট দিচ্ছিল বসে, আরও ওনার ফ্যামিলি সবাই ভিডিও করতেছিল যথেষ্ট ভালোই। এবং এই যে এক একটা ফিচার্স, এক একটা আমি প্রত্যেকটা আলাদা আলাদা দাম সহ, প্রত্যেকটার আলাদা আলাদা কোনটা কত টাকা করে, কোনটায় কতটুকুন সময় দিয়ে ওনারা খেলতে দেয়, কোনটা কীরকম খেলা মজা, হ্যাঁ আমি সব ভেঙা বলবো, ইনশাল্লাহ দেখামো। আমি আসলে পুরো অনেক বড় সময় ভিডিও নিয়ে আসা পড়বো, তো এত বড় সময় নিয়ে যদি আলাদা একটা করে করি, এখানে 2-3 ঘন্টায়ও দেখানো সম্ভব না। আমি চেষ্টা করতেছি 10 মিনিটের মধ্যে আপনাদের পুরো 10 তলার পুরো সবগুলা রাইড একসাথে শেয়ার করতে। আগে এইগুলো শেয়ার করুন, ইনশাল্লাহ আপনারা যদি বলেন যে না আরও প্রত্যেকটা আলাদা আলাদা করেন, আমি অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা দেখাবো। এই আরেকটা, এটা কি যেন একটা ডিমের মধ্যে, এটার মধ্যে বসায় ঢুকাই দেয়, এরপরে একটা থেকে আরেকটা চলে যায়। এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা ছিল। একটা ডিমের মধ্যে বসে, কিন্তু ডিম থেকে বের হইলে আরেকটা ডিমের মধ্যে ঢুকা যায়, হ্যাঁ এরকম একটা সিস্টেম আর কি। এই যে প্রত্যেকটা মনিটরে প্রত্যেকটা খেলা আসলে আমি তো বলছিলাম যে নিচতলার থেকে যত উপরে উঠবেন তত একটা মানে একটা থেকে একটা এক্সপেন্সিভ, একটা থেকে একটা সুন্দর। এই যে এটার মধ্যে দাঁড়ায়, ওর মধ্যে একটা দাঁড়ায়, আর 2টা হাতে লাঠি দিয়ে দেয়, এরকম আপনারা মনে করেন মারামারি ফাইট, একজন আরেকজনের সাথে ফাইট করে। এরপরে আমরা এখানে আসলাম আরেকটা ভিতরে, শুধু একটা রুমের মধ্যেই জাস্ট একটা রুম বুক করে নিয়ে আপনি একা খেলবেন, এরকম একটা সিস্টেম। এখানে যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা বাইরে দাম সহ, কোনটা কত টাকা দাম, কোনটা কত টাকা দেখতে, সব সুন্দর করে করে আছে। আমরা আরও একতলা উপরে উঠে এটাও দেখছি, মানে বিশ্বাস করেন ভাই, আমি যত উপরে উঠতেছিলাম তত অবাক হইতেছিলাম যে আসলে এখানে কি না আছে, হ্যাঁ মানে এরকম সিচুয়েশনও পরিস্থিতি। যদি আমরা আচ্ছা ঠিক আছে আরেকটায় উঠি, এখন আমরা কত তলায় উঠলাম, হচ্ছে 16 নম্বর তলা লিফটের 17 নম্বর তলায়, ঠিক আছে 17 নম্বর তলায়। এখানে হচ্ছে আবার এই যে এই একটা ভাই, মানে ওরা 7 জন, আমার সামনে ওরা 7 জন একসাথে উঠছিল। আমি সবাই একজন করে দেখছিলাম প্রতিটা আলাদা আলাদা। ওই 7 জন একসাথে যে কি এনজয় করলো, দীর্ঘ 1 ঘন্টা ওরা জাস্ট ওইটা দিয়ে খেলছিল। আচ্ছা এরপরে আরেকটা কি আছে, কি দেখতেছি সামনে, এখানে মানে জায়গাগুলোও যেন মানে একটা অন্যরকম খেলার মতো একটা সিস্টেম আর কি, হ্যাঁ। এরপরে হচ্ছে এই যে ভিতরে রুমের মধ্যে একটা যার রুম আলাদা আলাদা ভাগ করে। এই যে এখানে একটা ভাই ঠিক করতেছিল, মাত্র ওরা 6 জন ফ্রেন্ড একসাথে খেলা বের হওয়ার পরে আবার এটা আগের মতো ঠিকঠাক করতেছে আর কি। এরপরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এই তালাও দেখা শেষ আলহামদুলিল্লাহ। আমাদের উপরে যত তালা পর্যন্ত দেখা ছিল আমরা সবই দেখছি। নিচতলা আরেক জায়গায় আসলাম, একজন মেয়ে বাবার সাথে এরকম মানে এটা কি গোল্ফ না কি বলে আমি জানি না ভাই, এটা খেলতেছিল। ওর বাবা সবগুলোই পারতেছিল, কিন্তু ও একটাও পারতেছিল না, একটাও ফেলতে পারতেছিল না ডাইনামো।